নৌকা চালাতে কেমন লাগে? নৌকা চালাতে তো ভালো লাগে, মানে এটা আমার ছোটবেলাতে আমার মানে অনেক ইচ্ছা, মানে নৌকা চালাবো। পৃথিবীর মানুষ যেমনি বৈচিত্র্যময় তেমনি স্বপ্নরাও। মাঝি হওয়াও একটা মানুষের স্বপ্ন হতে পারে, সেটাই ভাইয়ের সাথে কথা না বললে জানতামই না। একদিন হঠাৎ করেই সিদ্ধান্ত নিলাম চর এলাকার একটা বাজার দেখব। নাম বালুয়াকান্দি বাজার। নামটার মধ্যেই কেমন যেন গ্রামীণ একটা গন্ধ আছে, তাই না? কিন্তু দেরি করে রওনা হওয়ায় পৌঁছাতে পৌঁছাতে বাজার অলরেডি ক্লোজড। একটু মন খারাপ হলো, এত দূর এসে বাজারটাই ঠিকমতো দেখা হলো না। তবুও হাল ছাড়লাম না, ধীরে ধীরে বাজারের ভেতর দিয়ে হাঁটতে লাগলাম। চর এলাকা হলেও বাজারটা বেশ উন্নত। টিনের ছাউনি, গোছানো দোকান, মানুষের ব্যস্ততা দেখে সত্যিই অবাক হলাম। হাঁটতে হাঁটতে একটা ছোট্ট চায়ের দোকানে থামলাম। আমরা এখন বালুয়াকান্দি বাজারে কামাল মিয়ার চায়ের দোকানে আছি। এখান থেকে দেশি গরুর দুধের চা খাবো। চায়ের কাপে ধোঁয়া ওঠা দুধ চা। পাশেই কয়েকজন কৃষক সারাদিনের গল্প করছে, কেউ হাসছে আর কেউ হিসাব মেলাচ্ছে। গ্রামের চায়ের দোকানগুলো কেমন যেন ছোট্ট একটা সংসদ। এখানেই গল্প, এখানেই হাসি, এখানেই জীবনের হিসাব নিকাশ। আনএক্সপেক্টেডলি বালুয়াকান্দি বাজার শেষ হয়ে যাওয়ায় আমাদের গন্তব্য এখন প্রান্তশালা। ফেরার সময় নদীপথে নৌকায় উঠলাম। নদীর পার, হালকা ঢেউ, সবুজ গাছের সারি, পুরো পরিবেশটাই ছিল শান্ত অথচ গভীর। নদীর বাতাসে এক ধরনের মুক্ত গন্ধ আছে, যা শহরে পাওয়া যায় না। ভাই আপনার নাম কি? মোহাম্মদ কামাল হোসেন। নৌকার মাঝির সাথে গল্প জুড়ে দিলাম। মুখে মায়া, সাদাসিধে মানুষ। কথা বলতে বলতে হঠাৎ তিনি বলেন, মানে এটা আমার ছোটবেলাতে আমার অনেক ইচ্ছা, মানে নৌকা চালাবো। তো আমার বাপে মানে আমারে দিতে চাই নাই, তো নেক্সট এখন মনে হচ্ছে যে আমি নৌকার মাঝি হইলাম। উনার কথা শুনে আমি একটু চমকে গেলাম। স্বপ্ন মাঝি হওয়ার? আমরা তো ছোটোবেলায় শুনছি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, পাইলট হব, কিন্তু কেউ তো বলেনি আমি বড় হয়ে নৌকার মাঝি হতে চাই। সেদিন বুঝলাম পৃথিবীর মানুষ যেমন বৈচিত্র্যময়, স্বপ্নও তেমন বৈচিত্র্যময়। কারো স্বপ্ন আকাশ ছোঁয়ার, কারো স্বপ্ন নদীর ঢেউ ছোঁয়ার, কারো স্বপ্ন শহরের দালানকোঠা, আবার কারো স্বপ্ন খোলা আকাশ আর বিস্তীর্ণ নদী। মাঝি ভাই হয়তো বড় ডিগ্রি পাননি, কিন্তু নিজের স্বপ্নটা পূরণ করেছেন। আর নিজের স্বপ্ন পূরণ করতে পারা, সেটাই তো আসল সফলতা, তাই না? ফেরার সময় নদীর ঢেউয়ের শব্দে মনে হচ্ছিল জীবনটা আসলে খুব সোজা, আমরাই তাকে জটিল করি। বালুয়াকান্দি বাজার হয়তো পুরোটা দেখা হয়নি, কিন্তু সেদিন মানুষের স্বপ্নের এক নতুন দিক দেখা হয়েছিল, যেটা বাজারের ভিড়ের চেয়েও বড়। তা আপনি কি আমার ভিউয়ারদের উদ্দেশ্যে কিছু বলতে চান? বিয়ের উদ্দেশ্যে অবশ্যই বলবো যে যারা এই ভিডিও দেখতেছেন তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে মানে সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। প্রান্তশালা নৌকাঘাট, আজকের এই জার্নিটা খুবই সুন্দর ছিল। প্রাকৃতিক ভিউ দেখতে দেখতে আমরা বালুয়াকান্দি থেকে প্রান্তশালা এসে পৌঁছালাম। ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।